1000 বার ধরে আপনাদের বলছি যে অভিজিৎ চৌধুরী এখানে থাকে না থাকে না থাকে না, তবু কেন আপনারা বিরক্ত করছেন? এই রে ফিরেছে। ও তাহলে তাই বলুন স্যার। তখন থেকে বলছি আমি অভিজিৎ চৌধুরী নই, অভিজিৎ চৌধুরী থাকে না, অভিজিৎ চৌধুরী নেই, তবু কেন বিরক্ত করছেন? চলুন। কি হলো আবার? মাথাটা ঘুরে গিয়েছিল। খুবই স্বাভাবিক। এসবটা একটু লো, ভালো করে খাওয়া দাওয়া করুন। ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে চাকরিটা তোমার আজই গেল। কেন বলেন তো? খেতে বলছো? তুমি কি রকম ডাক্তার হে? না খেয়ে খেয়ে যে অসুখটা হয়েছে সেটা খেয়ে সারিয়ে ফেলতে বলছো? না না না, খেতে আপনাকে হবে। লো প্রেশারের ওষুধই হচ্ছে খাওয়া। আচ্ছা, আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি বলছো? এসব কি হচ্ছে কি? না খাওয়া অসুখ? কে বললে আমি খাই না? আমি জানি। এসব পাগলামি করে কোনো লাভ আছে কি? দেখো, ঝগড়া তোমাদের বাপ ছেলের, আর জেদ তোমাদের দুজনেরই সমান। কিন্তু আমি মা, আমি কি নিয়ে থাকবো? তুমি আবার কি নিয়ে থাকবে? তোমার আবার বেশ তো, আমি না হয় তাড়িয়ে দিয়েছি, তুমি তো একটা খবর নিতে পারতে। তোমাকে বারণ করেছিল কি? আমি কি করে খবর নেব? সে গিয়ে একখানা চিঠি দিছিল, তারপরে তাতে কোনো ঠিকানাও ছিল না। তো বেশ তো, গদাইকে তার বন্ধুর বাড়িতে পাঠিয়ে দাও। তোমার ছেলে বড় হয়েছে, সে হারায়ও নি ফুরোয়ও নি। যত সব। গদাই, গদাই বাবু। আরে, কলকাতায় অসীম বাবুর বাড়িতে চিনিস? ও আমি চিনে নেবো। কোথায় বলে কি? ওই যে বীরু সরকার, ও আমি খুঁজে নেবো। তো যাও, সেখানে একবার বাবুর খোঁজটা নিয়ে এসো। শোন, একটা কথা মাথায় রাখবি, আমি তোকে পাঠাচ্ছি না, পাঠাচ্ছি তোর মা, বুঝতে পেরেছিস? আজ্ঞা। তা যাও, কিছু টাকা পয়সার দরকার আছে কিনা জেনে এসো। না না, আমার ওর উপর এতটুকু সিম্প্যাথি নেই। শুধু লোকে বলবে যে অমুকের ছেলে পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে, তাই, বুঝতে পেরেছিস? আজ্ঞা। যা। মা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে রয়েছো? যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো গে। খুব সাবধানে যাবি। আর আমি যে তোকে 500 টাকা দিয়েছি, সেটা খোকাকে দিবি। বলবি কর্তা দিয়েছে। আচ্ছা, বলবো মা, বলবো। আর কিছু বলবে? আর জিজ্ঞেস করিস আমি কি তার কেউ নেই? আচ্ছা মা, আচ্ছা বলবো। তুমি অত ভেবো না মা, তুমি যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি চললুম। যাচ্ছ তুমি? আজ্ঞা। হ্যাঁ। দেখো, কলকাতা শহর, গাড়ি ঘোড়ার দিকে লক্ষ্য রেখে পথ চলো। জি আজ্ঞা। শোনো, এটা নাও, ওকে দিও। এতে 500টা টাকা আছে। যদি জিজ্ঞেস করে, বলবে তোমার মা দিয়েছেন। জি আজ্ঞা। যাও, গিয়ে দেখে এসো স্বাধীনভাবে উপার্জন করে কত লক্ষ টাকা ব্যাংকে জমিয়েছেন। বাবু, কি? একবার আসতে বলবো কি? ওসব আমি কিছু জানি না। আসতে বলবে কি না বলবে তোমার মাকে জিজ্ঞেস করে যাও। জন্মদিনে আমরা সারা উৎসব পালন করতে যাচ্ছি। এই পিকনিক করতে যাবো, ঘুরবো, বেড়াবো, হইচই করবো। একটা কথা আসছে, মানে আমি ড্রাইভ করবো। আমি বিয়ে করে মোটেই রাজি না। তোমার কেন
আচ্ছা আমরা কত মাইল স্পিডে যাচ্ছি বলতো? তা কত খাবি? মাইল না শিখাবি? না 20 মাইল। হাসবা কি আছে? আমি জোর গলায় বলতে পারি, হরন ছাড়া আমার তো জোর এখানে কেউ চালাতে পারবে না। আমি পারবো। পারবি না? পারবো। হয়ে যাবে ব্যাট থামা গাড়ি। ওকে। দেখ দেখ আরো কি ছাকড়া বেবি অস্ট্রেলিয়া কি সুন্দর যাচ্ছে না রে? না মন্দ না, এত সুন্দর গাড়ি। তা মন্দ কি বল? বেশ সুন্দর হাওয়া খেতে খেতে হুট খোলা গাড়িতে বেশ আস্তে আস্তে যাওয়াই ভালো বল। ও এতক্ষণ বুঝি ভর্তি দিচ্ছিলি সুচি? একটা আবার সামনে এসে আটকাচ্ছে। পাশ কেটে বেরিয়ে যা, বেরিয়ে যা সুচি, পাশ কেটে বেরিয়ে যা। ওই কালো গাড়িটাকে সুচি, ওই কালো গাড়িটাকে। সুচি ভা ওই কালো গাড়িটাকে সুচি, জোরে ওই কালো গাড়িটাকে বিট কর সুচি, জোরে জোরে সুচি, আরো জোরে সুচি, আরো জোরে, আরো জোরে জোরে, আরো জোরে সুচি, আরো জোরে সুচি, বেরিয়ে জোরে, আরো জোরে জোরে, জোরে আরো জোরে, বিশাখা তুই হেরে ভূত হয়ে গেলি। করুন এই না ধরো। হাজার বার ধরে আপনাদের বলছি যে অভিজিৎ চৌধুরী এখানে থাকে না থাকে না থাকে না, তবু কেন আপনারা বিরক্ত করছেন? এখানে ছবি নেব স্যার। চারিদিক থেকে এত রিকোয়েস্ট আমাদের এই নবহিল্লোল কাগজে আসছে যে এবার পূজা সংখ্যাতে অভিজিতের একখানা ফটো না ছাপাতে পারলে চাকরি থাকবে না তা আমি কি করবো? আপনিও লেটেস্ট ঠিকানাটা দিন না স্যার। জানলে তো দেবো। আপনি জানেন স্যার। স্যার গ্রামাফোন কোম্পানি তো আপনার ঠিকানাই তো স্যার দিল, দিয়ে আবার বললে যে ওখানে গেলেই সব খবর পাওয়া যাবে স্যার। ঠিকই বলেছেন, তবে ঠিকানা জানার মতো ইন্টিমেসি আমার। স্যার একটা সত্যি কথা বলবেন স্যার? কে? স্যার আপনি নিজেই অভিজিৎ চৌধুরী নন তো স্যার? ইস, এগে এই রে ফিরেছে। ও তাহলে তাই বলুন স্যার।
আরে কি ব্যাপার কি ব্যাপার সেই গায়ে গরম জল পড়ে যাবে কি হচ্ছে? বাবা ও কি হচ্ছে? ও আর একটু হলে ধরা পড়ে গেছিলাম আর কি। তুমি ওখানে গিয়েছিলে? ওরে বাবা খালি কালো কালো মাথা। তখন থেকে বলছি আমি অভিজিৎ চৌধুরী নই, অভিজিৎ চৌধুরী থাকে না, অভিজিৎ চৌধুরী নেই। তবু কেন বিরক্ত করছেন? চলুন। না আমি অভিজিৎ চৌধুরী নই, চলুন। দাঁড়িয়ে রয়েছেন কি? চলুন চলুন চল। দেখি রে, হ্যাঁ তুই কোন কিন্তু ঢুকে পড়লি? ওই যে পাঁচিল টোকে। পাতিল চোখে জাদু লাভ দিয়েছে না, ওটা আমার ধক 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 করছে। দেখো বাবু, তুমি এখান থেকে ওই পা উঠাও। পা উঠাবো? হ্যাঁ, কেননা ওই উৎকো ঝামেলা একেবারে আমার লাইফ হেল্প করে দিচ্ছে। ও আচ্ছা, তাহলে পাটি ওঠাই। কোথায় চললি? কলসটা কি বউ উঠানের সামনেই ছাড়বো? হ্যাঁ হ্যাঁ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।